মা খুব ভালো দই পাততে পারতো। প্রাণটা জুড়িয়ে যায়। কি সুন্দর দেখো, সাদা ধপধপ করছে। এই দেখো, এই গাছটা ভরে জুঁই ফুল ফুটেছে। অবশ্য এখানে দুটো গাছ হয়েছে, মানে দুটো গাছে ফুটেছে, একটা গাছই নয়। এই একটা গাছ আর এই একটা গাছ। ফুলগুলো কত বড় বড়। বেল ফুল তেমন ফোটেনি, এই যে কুড়ি হয়েছে সবে, ফুল ফুটতে দেরি আছে। এই যে, আর অনেক দিন পরে বাগানে একটা গন্ধরাজ ফুল ফুটেছে, চলো দেখাই। কুড়ি তো অনেক রয়েছে গাছ ভরে, কিন্তু কুড়িগুলো সব ঝরে পড়ে যায় গরমের চোটে। কি সুন্দর দেখো, সাদা ধপধপ করছে। এই দেখো কত কুড়ি। আমি গাছটা ছাড়লাম, এইখানে দুটো, ওই একটা, তিনটে। এইভাবে কুড়িগুলো সব ঝরে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই হলো কারি পাতা, কত সুন্দর। এখান থেকে কটা কারি পাতা, আর এই হচ্ছে কালমেঘ পাতা। এইটা বেশি নেওয়া যাবে না, এই একটা। এগুলোকে একসঙ্গে ধুয়ে আর খেয়ে নেব। সকালের হাঁটা কমপ্লিট হলো, ঘেমে নেই স্নান, চলো নিচে যাই। অরড় ডাল আর মটর ডাল মানে গুলিয়ে যায় যেন। এক একটা দোকানের অরড় ডাল এত ভালো না, বেশ ডুমো ডুমো মতন। আবার এক একটা দোকানের অরড় ডালটা কেমন চ্যাপটা, দেখে বোঝা যায় না। এইটা বেশ ভালো, বড় বড়, মনে হচ্ছে যেন মটর ডাল। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, করবো অরড় ডাল নিরামিষে, ঘন ঘন করে অরড় ডাল বেশি করে ঘি দিয়ে খেতে সকলে ভীষণ পছন্দ করে। আর সকাল সকাল ঘড়িতে বাজে 7:30, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গমা চ্যানেলে। আজ বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্নাবান্নাই হবে। প্রথমে তো এই যে অরড় ডাল বসিয়েছি, এর মধ্যে আজকে আমার জন্য আর কি লাউ দিয়ে দেবো। অন্যান্য দিন ডালের মধ্যে পেঁপে দিয়ে খাই, আজকে লাউ দিয়ে দেবো। লাউ দিয়ে করবো। এটা একটুখানি ভেজে নিই, আমরা অরড় ডালটাকে একটু ভেজেই রান্না করি, মুগ ডালের মতো। তো এইটা করবো। লাল শাক আনতে দিয়েছি, একটু লাল শাক ভাজা খাবো। আর যেন কী আনতে দিলাম, পোস্ত তো হবে ম্যান্ডেটারি, ওটা হিসাবে ধরি না, মানে ওটাও তো হবে। আর আজকে মোচা আনতে দিয়েছি, মোচা খাওয়া খুব ভালো। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষের দিন, আর মোচাতে আমরা চিংড়ি মাছ দিয়ে সচরাচর খাই না। ওটা তো খেতে বেশ ভালো লাগে, ওটা আবার ভাত দিয়েই ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে না। আর আমরা যেটা করবো নিরামিষে মিষ্টি মিষ্টি ঘি দিয়ে, তো ওটা রুটি দিয়ে খাওয়া হয়। ওই রাতের জন্য ওইটা থাকলো। আর দিনে দেখি আর কী কী হয়, আলু ভাজা হবে আর পোস্ত হবে, এটা তো কম্পালসারি। আর আনতে দিয়েছি, কী বললাম লাউ আনতে দিয়েছি। আমার সবজি তো আরও আছে, ওইগুলোই সব করবো। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি। আর সারাটা দিন কী করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিনে একটুখানি লাউ রয়ে গেছিলো, এটা দিয়ে বড় বড় করেই দিয়ে দেবো। অরড় ডাল সিদ্ধ হতে সময় লাগে। এই 4 টুকরো হলে আমার হয়ে যাবে। আলু ভাজা করবো বলে আলু কুটতে বসেছি, দেখো। এই কটা আলু কেটেছি, আর এই অবস্থা, মানে আলু কেটে কেটে ফেলতে 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 লাস্টে এই কটা বেরিয়েছে। ভাই বাজারে গেছে,
ওকে ছবি তুলে পাঠালাম, বললাম আলুওয়ালাকে দেখাও একবার। এই তো 1 কেজির আলু, 2 কেজি কি 3 কেজি করে আলু আনে, রোজ একটা কি 1.5টা করে ফেলে দিচ্ছে, এরকম দুটো এইভাবে ফেলছি, কিছু বলিনি। আজকে দেখছি কাটছি এইভাবে বেরিয়ে যাচ্ছে, কাটছি একটার পর একটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ছবি তুলে পাঠিয়ে দিলাম যে একবার আলুওয়ালাকে দেখাও, বলি কী বলবে। জানি আলুর ভিতরে ঢোকা যায় না, তাহলে যে যেটা নিয়ে ব্যবসা করে বা কারবার করে তারা দেখলেই বলে দেবে জিনিসটা ভালো কি মন্দ। ওদিকে ভাত ফুটে গেছে পরে, দাঁড়া পড়ে আসা হবে। চলো, এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে আর আলু ভাজাটা বসে। আর এইগুলোকে তুলে নিয়ে আমাদের গাছের গোড়ায় দিয়ে দিলে সার হয়ে যাবে। পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেল, এদিকে ভাতও হয়ে গেছে। এবার ঝিঙে পোস্ত করবো, এই কটা তুলে নিই, এই কড়াতেই করবো, সুন্দর লাল লাল করে। এইটা ডাল দিয়ে খেতে এত ভালো লাগে। কড়াতে গোটা মশলাগুলো সব দিয়েছি, এইগুলোকে করবো গুঁড়ো, একটু রোস্ট করে নিই। এই মশলাটা খুব কাজে লাগে, বিশেষ করে সন্ধ্যেবেলা মুড়ি থেকে খেতে, এমনি রান্নাতেও দিতে লাগে। আজ যে বানাচ্ছি তারও কিন্তু বিশেষ কারণ আছে, আজকে করবো আমড়ার টক, সেই জন্য। এর আগে একদিন পোস্ত দিয়ে দেখিয়েছিলাম, আজকে আর পোস্ত দিয়ে করবো না, আজকে এমনি টক করবো ভাজা মশলা গুঁড়ো দিয়ে, সেই জন্যই আর কি ভাজছি সকালবেলা মশলা। এই যে আমরা টক করছি বাতাসা দিয়ে, আর আমড়াগুলো একদম গোটাই রেখেছি না, কাটা যাচ্ছে না, শক্ত হয়ে গেছে তো, সেই জন্য কিচ্ছু দিইনি। নুন হলুদ দেবো আর বাতাসা, আর লাস্টে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এর আগের দিনকার শেষদার জন্মদিনে করেছিলাম, এত ভালো হয়েছিল কি বলবো। শুনতে পেলে আকাশে কেমন গুড়ুম আওয়াজ হচ্ছে, দেখি ওর বাবাকে জিজ্ঞাসা করি। ওর বাবা ঠাকুরের বাসন মাজছে, শুনছো ছাদে কিছু আছে? বাবুর 3টে আছে, জয়ন্তর একটা। গুড়ুম আওয়াজ হচ্ছে, হবে তাই? দেখে তো মনে হচ্ছে না, কালো পড়েছে, মেঘ ডাকছে খুব। মেঘ করেছে, এই সাইডটা অন্ধকার হয়েছে, আওয়াজও হচ্ছে বেশ, মেঘ ডাকার শব্দ হচ্ছে। বৃষ্টি আগে আসুক, তারপরে দেখছি, না হয় একবার ভিজেই নেবো সেদিনকারের মতো। খুব মজা হয়েছে, আর সবচেয়ে বড় কথা আমার কিছু হয়নি, শরীর খারাপ হয়নি বলে ওই জন্য এত আনন্দ লাগছে। চলো, একটা কাজ ভেবে রেখেছি করব। এইরকম দুধ 3 জায়গায় রয়েছে, দুধটার একটা গতি করতে হবে। এটা তো রয়েছে, আর আজকে এক প্যাকেট আনিয়ে, আমি তো এখন রোজই দই খাই, তাই ভাবছি যে এই দুধগুলো যখন রয়েছে একটু দই পাতি। ঘরের পাতা দইয়ের তো বিকল্প হয় না। আমার মা খুব ভালো দই পাততে পারতো, প্রায় পারতো, তো আমি সেভাবে পারি না বললেই ঠিক হবে মনে হয়। তো চলো আজকে একটু একটা দৃঢ়ভাবে মানে তৈরি করার চেষ্টা করব, আর একটুখানি হেল্পও নেব ওই ইয়ের কাছ থেকে। আমি খুব অতনুর রান্নাঘর ফলো করি, বেশ সহজ উপায় অনেক কিছু রান্না শেখা যায় ওর কাছ থেকে, তোমরাও চাইলে ফলো করতে পারো। অতনুর রান্নাঘর বলে সার্চ করবে, আই থিঙ্ক আমার বলার কোনো মানে প্রশ্নই ওঠে না, তার কারণ ও এমনিই ফেমাস, আমার বলার অপেক্ষা রাখে না। তো চলো ওর কাছ থেকে একটু সাহায্য নিয়ে পাতবো। দই আছে, এই দেখো দুধটা বসিয়ে দিয়েছি, এটাকে ফুটিয়ে একটু ঘন করতে হবে। 1 লিটার দুধ, এটাকে ওই হাফ লিটারের কাছাকাছি করতে হবে, তবে গিয়ে দই নাকি ভালো হবে। চলো আগে ঘন করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওতে জল আছে নাকি? তুমি রেখেছো? তাহলে তুমি বন্ধ করতে ভুলে গেছো।
আকাশের রংটা শুধু দেখো, বুঝতে পারছো? দাঁড়া এদিকটা দেখায়, এদিকের রং এই আর এদিকেরটা এই, ঘন মেঘ করে এসেছে। আমার এই দুটো জামা ছিল, এইটাকেই তুলতে এলাম। দুধ জাল দিচ্ছিলাম, বাবারে দিতে দিতে দুধ জাল দিচ্ছিলাম, জ্বালা দিয়ে দেখি যে বেশ অন্ধকার করে এসেছে। তাই ছাদে আসলাম, জামা কাপড় কটা ছিল তুলবো বলে, কিন্তু এখন যা কন্ডিশন দেখছি, যদি আর 2-3 মিনিটের মধ্যে বৃষ্টি নামে তাহলে তো ভিজবই। এই দিকটা কেমন একটা দেখাচ্ছে অদ্ভুত টাইপের, মাথার উপরে মনে হচ্ছে যেন বিশাল আলো। উফ বাবারে, ক্যামেরায় বোঝাতে পারছি, ঘন কালো মেঘ যাকে বলে সেই হয়ে আছে, যে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে বুঝি। কোথাও রোদ আবার কোথাও বৃষ্টি, এদিকটা একটু আলো আছে আর এদিকটা সে তেমনই কুয়াশা, এই কুয়াশাই বটে, অন্ধকার হয়ে আছে মেঘে। এই যদি হাওয়া দেওয়া শুরু করে, প্রাণটা জুড়িয়ে যায় প্রাকৃতিক হাওয়াতে। যদি হাওয়া দেয় তাহলে মেঘ ভেসে চলে যাবে, বৃষ্টি হবে না। কোন দিকে হবে হয়তো, আমাদের এদিকে আর হবে না। এই যে এই আমার মাথার উপরে পুরো সাদা হয়ে গেল, ওই সাইডটা মেঘ ছিল, আস্তে আস্তে ভেসে ভেসে এদিক ওদিক হয়ে যাচ্ছে। ছাদে আসি বটে, সবসময় খেয়াল করা হয় না, এখন ফ্রি টাইম তো দেখছি গাছে লাল হয়ে আছে। 2-1 দিন আগেই তুললাম কতগুলো, আজকেও দেখি লাল হয়ে আছে। এই দেখো লাল লাল লঙ্কা কত। এই দেখো খাওয়া যা শেষ হয়েছে, আর এইদিকে দেখো অবস্থা। তারপরে বেরোনো যাবে, আর ছেলেটা এলো না, যা যা মনে হয় ফ্ল্যাগটাই পড়লো। হ্যাঁ, রাস্তায় না ভিতরে মনে হচ্ছে। মনে হয় ওই যে, হ্যাঁ ওটা আপনার গেটের সামনে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা হলো বাপরে বাপ, দেখা যাচ্ছে না কিছু, একটা ধুলোর মতো বৃষ্টি পড়ে যাচ্ছে। বলছি মোবাইলটা বন্ধ করো। চোখে যেন আজকে আর ঘুম ধরছে না। যখন ছাদে গেলাম ভিজবো বলে, তখন এক ফোঁটা বৃষ্টি পড়লো না, আর এখন দেখো সবাই দেখাই তাহলে পুরো ভাসিয়ে দিল যাকে বলে। এতক্ষণ তো ভিডিও অনই করতে পারছিলাম না, একটুখানি দেখিয়েছি। যা বিদ্যুৎ চমকাচ্ছে, ওর বাবা বলে মোবাইল নিয়ে ভিডিও করবে, দেখবে মোবাইলে বাজ পড়ে যাবে। এর আগে একবার হয়েছিল সমস্যা। দেখো নোংরাগুলো সব ঢুকছে গো, এই পর্যন্ত জল চলে আসলো, এই লাস্ট সিঁড়ি তলায়। ওই ভাগ দিয়ে দিয়ে সব নোংরা ঢুকছে। ওখান দিয়ে তো বোঝা যাচ্ছিল না, এই দেখো পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল। এখনও স্টিল বৃষ্টি হচ্ছে, আমাদের বাউন্ডারির ভিতরেও জল। ছেলেটাও আসতে পারলো না, ফোন করেছিলাম, এখনও স্কুলের এর মধ্যে রয়েছে। এই যে এই কাঁচের বাটিটার মধ্যে বসাবো, হালকা উষুম গরমও আছে, দুধটা বেশ ঘন হয়ে গেছে।
একটুখানি দই নিয়ে বাটিটায় দিলাম, এতটা মতো আর দেবো। দইটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। তিনটে বাজলো, এখন রেখে দেবো 5 ঘন্টা, মানে 8টার সময় এটাকে বের করবো, করে আর ফ্রিজে রেখে দেবো। 8টা কি 9টাতেই 1 ঘন্টা মতন ফ্রিজে থাকবে, সেফ হবে। কি জানে, ভিডিও তো করে রাখলাম, যদি সাকসেস হই তাহলেই সেটা আপলোড হবে, আদারওয়াইজ এই পোর্শনটাই বাদ দিয়ে দেবো। আচ্ছা, দইয়ের বাটিটা দিয়ে কাপ দিয়ে করলেও হতো। এরকম কেন করছি বলতো, ওটাই দেখিয়েছে যে এইরকম যদি কিছু দিয়ে ফেটানো হয় তাহলে দেখবে এইটার উপরে কেমন একটা ফেনা ফেনা ভাব আসছে, আর এই ফেনা ফেনা ভাবটা নাকি ভালো হওয়া ভালো আছে। আমার তো অতটা আসে না, ওনার যতটা দেখাচ্ছিল। আমার ধৈর্য করাচ্ছি না এদিক। চলো এবার বাকিটার মধ্যে ভালো করে দইটাকে মাখিয়ে নেব। এবার এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। পুরো এক বাটিই হয়েছে। চলো এবার এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে, মানে একদম এয়ারটাইট মতন করে একটা গরম জায়গায় রেখে দেবো। 2000 years later. সন্ধ্যেবেলার টিফিন দেখো, ছেলে খাবে ম্যাগি আর ডিম সিদ্ধ। আর এখানে আওয়াজ শুনতে পাচ্ছ, এটা তো দেখানো যাবে না, মনে হচ্ছে দেখো। এটা হচ্ছে আমার টিফিন। আমার তো মুড়ি খাওয়া চলবে না, তাই টিফিনে এই ব্যবস্থা। কি আওয়াজ হচ্ছে দেখো, বাজনার মতন ফাটছে ধুমধাম করে। টিফিন তো খেলাম দেখলে কি, তো খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি রান্নার জন্য। আজ রাতে রান্না হবে মোচা, তো সকালবেলায় আনিয়ে রেখেছিলাম। আর সবচেয়ে ভালো কি দেখো, বাজার দিয়ে মোচা একদম ছাড়িয়ে নিয়ে এসেছে, বেশি খাটতে হবে না, শুধু এইগুলোকে ধরবো আর কাটবো। কিন্তু এরও একটা নিনজা টেকনিক বের করেছে, এই যে চপার, এই দিয়ে ধরে ধরে এখন দেখছি অনেকগুলো নিয়েছে একসঙ্গে, 4 4টে 5টা মোচা নিয়ে এসেছে। ছোটো ছোটো ছিল মনে হয়, এগুলো দেখেই বুঝতে পারছি যে 5টা ছিল। তো এখন 5টা মোচা এইভাবে ছোটো ছোটো করে কাটতে গেলে অনেক সময় লাগে, তাই ভালো দেখে একবার ট্রাই করি এটা দিয়ে হয় কিনা। যদি হয়ে যেত ভালো, যদি না হয় তাহলে এখন থেকে তখন আবার এইভাবে বড়ি দিয়ে কেটে কেটে করতে হবে। তো চলো দেখি ট্রাই করি হয় কিনা। কে ঠুকছে বল, কোথায় কি ঠুকছে ও? নিচেতে ঠুকে ঠুকে দেয়াল ঝাঁঝরা করে দিয়েছে। প্রথমে যেগুলোকে ঠিক এইভাবে এর মধ্যে যেরকম আর কি এর আগে চপ করেছি আদা পেঁয়াজ রসুন, ঠিক সেইভাবেই এগুলোকে আগে সাজিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে রেডি করবো। এটাকে তো ভরে নিয়েছি, দেখি হয় কি না। এ দেখো মোচাগুলো সব কেটে ফেললাম, কত তাড়াতাড়ি হলো, 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর এত সুন্দর করে, আমি তো ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও হলে পারতাম না। তো চলো এইগুলোকে আগে সিদ্ধ করে নিই, নিয়ে তারপরে মোচা কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কি গো বসে কি করছো এখানে? কি খাজা? সকালবেলায় আজকে পেতেছিলাম দই, 6 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এটা ফ্রিজে রাখলে একটু সেট হবে। দেখো একদম চাপ দই হয়েছে, তাই না? চলো এটাকে ফ্রিজে আগে রাখি, রেখে তারপরে রাত্রিবেলায় বের করবো।
এটাও ঘন্টাখানে ফ্রিজে থাকলেই ভালো। চাপা দিবি। ঘন্টা দিয়ে থাক, রাত্রিবেলা দেখবি কেমন হয়। রান্না করব হচ্ছে মোচার ঘন্ট। লঙ্কা ফোড়ন দিলাম, জিরে, এবার একটু আলু ভেজে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার এর মধ্যেই কুচানো নারকেল দিয়ে দেবো। নারকেল ভাজা হয়ে গেছে, এবার টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটা দিয়ে দেবো। মোচাটা বেশ ভালোভাবে মুড়ে গেছে, অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দেব চিনি। ভালো করে মজে গেছে, এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর দেব ঘি। হয়ে গেল, এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস রেডি মোচার ঘন্ট। আর এটা তো চিনি দিয়ে বানালাম, আমি খাবো না, খানিকটা রেখে দিয়েছি। এটা কালকে চিংড়ি মাছ দিয়ে করবো, মানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ভাত দিয়ে খাও। তরকারি তো হয়ে গেল, ঘড়িতে বাজে 10টা, এখনও খাওয়ার সময় হয়নি, দেরি আছে খেতে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কিভাবে আমি মোচার ঘন্ট করলাম। অনেকে অনেক রকমভাবে করে, নিরামিষে আমরা এইভাবেই করি, বেশি মশলাপাতি বেশি ইউজ করি না, হালকা পাতলা হয়, কিন্তু ওই ঘি আর গরম মশলা যে লাস্টে পড়লো একদম জিনিসটাকে অমৃত বানিয়ে দেবে। আর খাওয়ার সময় মাঝে মধ্যে ওই নারকেলের কুচোগুলো যখন মুখে পড়বে তখন ওর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো চলো, ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। আর এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।